রাস্তা অনেক ভাঙ্গিয়া গেছে, গাড়িগুলো চলতেও আছে না। বেচা কিনা বন্ধ, মানুষ আইতেও পারে না পানি লাগি। শালটিকর গোয়াইনঘাট আন্ত উপজেলা সড়কে চলছে নৌকা। সড়কের ওপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। সেই সড়ক দিয়ে যানবাহনের চলাচলের চেষ্টায় ভেঙে চৌচির হচ্ছে সড়ক। ভোগান্তিতে রয়েছে উপজেলাবাসী। রাস্তা অনেক ভাঙ্গিয়া গেছে, গাড়িগুলো চলতেও আছে না। অনেক গাড়িগুলো পানি নষ্ট হয়ে গেছে। মানুষের খুব কষ্ট হইতেছে আপ ডাউন, নৌকা দা কোন ইয়া দা আইতেছে। অন্যদিকে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে এখনো না নামায় সুরমা পাড়ের মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। শাহজালাল উপশহর, মেন্দিবাগ, কাজিরবাজার, ঘাসিটোলা, সোভানীঘাট, কলাপাড়া, তেরোরতন সহ বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ রাখতে হয়েছে ব্যবসা। সিমেন্ট আছে দোকানের ভিতরে, সিমেন্ট বীজের বালু টালু যা আছে, বালু হাতর ব্যবসা সব শুতে পারিয়া পানির ঢেউয়ে বাড়িয়া লইয়া যেতেছে। বেচা কিনা বন্ধ, মানুষ আইতেও পারে না পানি লাগি, দোকান বন্ধ। 2022 সালের ভয়াবহ বন্যার পর সুরমা নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সেই কাজ শেষ না হওয়ায় সুরমার পানি পার উপচে নগরীর পথঘাট, বাসাবাড়ি ভাসিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে আসার কথা শোনালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী সাহেবের সাথে একাধিক সময় আমার আলাপ হয়েছে। আজকেও সকালবেলা এই সাথে যারা ইঞ্জিনিয়ার সম্পৃক্ত তাদের সাথে আমি মিটিং করেছি এবং আশা করি যে আমরা এই অ্যাটলিস্ট এই কাজটা আমরা শেষ করব। তারা বলছেন 30শে জুনের মধ্যে এই অর্থ বছরে শেষ করে। সিলেটের 7টি উপজেলা ও সিলেট নগরীর অন্তত 5 লাখ মানুষ ক্ষতির মধ্যে পড়েছেন। সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 5 দিন ধরে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ। এ অবস্থায় উন্নতি হতে আরও কয়েকটি দিন লেগে যাবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড। সিলেটের গোয়াইনঘাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।